আসসালামু আলাইকুম। দেখেন আজকে খুব সুন্দর কুশনের কাবার নিয়ে আসছি, একদম চেক প্রিন্টের মধ্যে। যারা রাফ ইউজ করতে চান তাদের জন্য এই সুন্দর কুশন কভারটি কিভাবে কাটিং ও সেলাই করেছি, সম্পূর্ণ ভিডিওটা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর প্লিজ পুরাটা ভিডিও দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন আর একটা লাইক দিয়ে দিয়েন। আর ফুল ভিডিওটা দেওয়ার অনুরোধ জানাইছি। একে একে এখন দেখতে থাকেন। এই যে দেখেন, আমি কিন্তু এখানে কতটুকু কাপড় নিয়েছি সম্পূর্ণটা বলে দেব। এটা হলো কুশন কভার। আমি এখানে 6টা কুশন কভারের জন্য কাপড় নিয়েছি 2 গজ। এখানে যেহেতু 3 হাত বহরের কাপড়, তার জন্য আমার কাপড় 2 গজ লেগেছে এই 6টা কুশন কভার। আর কুশন কভারের সাইজ হলো আপনার 16x16। আর কাটিংটা আমি কিভাবে করছি আর চেনটি আমি কিভাবে এই কুশন কভারের সাথে লাগিয়েছি তার সম্পূর্ণটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি এখন আপনাদেরকে একে একে দেখিয়ে দিই কিভাবে আমি এই কুশন কভারে চেনগুলো আটকিয়েছি আর কতটুক করে মাপ নিয়েছি। এটা মূলত একটা পাশ, এই পাশটা চেন হবে না। আমি কিন্তু হেন 17x17 কাটিং করেছি, লম্বাও 17 এবং ফাঁসের দিক দিয়েও 17। এটা হলো উপরের পাটটা। আর যে পাটটার মধ্যে চেন বসবে ওই পাটটা কিন্তু অলরেডি আমি 2 ইঞ্চি বেশি নিয়েছি, যেহেতু চেনটা আমি লাগাবো দুনো পাশেই ভাঙা থাকবে। একটা পাশ একটু বড় ভাঙা থাকবে যাতে চেনটা না দেখা যায়। এই যে দেখেন, এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু আমি অলরেডি একটা পট্টির মতো করে নিয়েছি। আর আরেক পাশে যে দেখেন চেনটা আটকিয়েছি। আর এই চেনের উপরের অংশটা আমি কতটুকু নিয়েছি তা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে মূলত আমি 6 ইঞ্চি কাপড় নিয়েছি। এই জায়গাটায় 7 ইঞ্চি কাটিং করেছি আর 6 ইঞ্চি রেখেছি, যাতে চেনের উপরে সেলাই দেওয়ার পরে 1/2 ইঞ্চি চলে গেছে। আর 1/2 ইঞ্চি যখন আমি উপরে সেলাই করব তখন যাবে। আর এই চেনের মাথাগুলো কিন্তু আমি অলরেডি মেশিন দিয়ে আটকে দিয়েছি, না হলে কিন্তু চেনটা খুলে গেলে আবার অনেকে লাগাইতে সমস্যা হয়। যার কারণে আমি এই যে আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দেই কিভাবে আমি চেনটা অ্যাটাচ করবো। এই যে দেখেন, 1 ইঞ্চি পরিমাণ যে আমি পট্টিটা নিয়েছি এটা কিন্তু চেনের উপরে থাকবে, যার কারণে কুশন বড়া হলে চেনটা দেখা যাবে না। আর এটা হলো উপরের পাটটা। আমি ঠিক এইভাবে, এই যে দেখেন, এইভাবে আমি কিন্তু সেলাই করে নেব। চতুর্দিকে সেলাই করে নেওয়ার পরে ভিতরে দিয়ে যখন চেনটা খুলে উল্টিয়ে নিব তখন কিন্তু একদম ফিটিং হয়ে যাবে। আর এই চেক কাপড়ের কুশনগুলো খুবই দেখতে সুন্দর হয়, রাফ ইউজের জন্য একদম পারফেক্ট। এটা আমি মূলত রাফ ইউজের জন্য তৈরি করেছি। এই যে দেখেন, অলরেডি আমি 5টা কুশন কভার সেলাই করে ফেলেছি। আর এই একটা আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য রেখেছিলাম। এখন আমি দেখেন এটা আপনাদেরকে দেখিয়ে তারপরে আমি কাটিংয়ে চলে যাব। প্লিজ ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন। এখন দেখেন আমি বাস করে সাইড করে রেখে দিয়েছি। এখন মূলত আমি কাপড়টা কাটিং কিভাবে করি এটা আপনাদেরকে দেখাই, কাটিংয়ের ভিডিওটা। আর এই যে দেখেন কুশন কভারটা ভরার পরে কীরকম সুন্দর হয়েছে, একদম পারফেক্ট মাশাআল্লাহ। আপনারা কিন্তু চাইলে এরকম নিজেরাই তৈরি করতে পারেন। এখন দেখেন আমি যে কাপড়টাকে 4 ভাঁজে রেখেছি, রেখে যে বাঁকা অংশটুকু আছে এইটা আমি কাটিং করে ফেলে দেব। যেহেতু এই কাপড়টার বহর বেশি, এটা কিন্তু 3 হাত বহরের কাপড়, প্রিন্টের কাপড়, চেক প্রিন্টের। এই যে দেখেন আমি একদম 4টা কাটিং করে এখন আমি মাপ, এই যে 17 ইঞ্চি, এটা মূলত আমি উপরের অংশটা কাটিং করতেছি। উপরের যে পাটটা থাকবে এই পাটটা আমি কাটিং করতেছি। আর ভিতরে যে পাটটার মধ্যে আমি চেন ব্যবহার করব ওই পাটটা কিন্তু আমি, এটা হচ্ছে 2 ইঞ্চি বেশি নিব। 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি বেশি না নিলে আপনি সেলাইয়ের কাপড়ও পাবেন না, আর চেনটা যে লাগাবো তার পট্টিটাও পাবেন না। মানে কোনো ঠিক মতে হবে না। আমি যখন ঠিক মতে করতে যাব তখন আমার 2 থেকে 2.5 ইঞ্চি কাপড় অলরেডি বেশি থাকতে হবে, তা না হলে কিন্তু হবে না।
এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি এইভাবে রেখে দিয়েছি। আপনারা এখন ধৈর্য সহকারে দেখেন। যেহেতু মাপের সময় কথা বলতে গেলে একটু মানে তাড়াহুড়া করে বলতে হয়, আমি আবার তাড়াহুড়া করে কথা বলতে পারি না, তার জন্য আমি একটু ধীরে সুস্থে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। এই যে দেখেন, আমি কিন্তু অলরেডি সঠিক মাপ অনুযায়ী দাগ দিয়ে নিয়েছি। এখন আমি এই যে এখানে 4 পাট উপরের 4টা, এখানে 4 বাজে আমি কাপড় রেখেছি। এখানে কিন্তু উপরে 4 পাট বের হয়ে যাচ্ছে। এখানে এখন আমি এটার ছেতে 2 ইঞ্চি মানে পাশের দিক দিয়ে 2 ইঞ্চি না, লম্বার দিক দিয়ে 2 ইঞ্চি নিব। এটা হচ্ছে যে আমি জয়েন্টটা কিন্তু আলাদা করে দিতেছি। আর এই মাপ থেকে আমি 2 ইঞ্চি লম্বার দিকে মানে পাঁচটা একই রকম থাকবে, শুধু লম্বাটা 2 ইঞ্চি বাড়িয়ে নিব। কারণ চেনটা বসানোর জন্য পাশ যেটুকু আছে এইটুকুই থাকবে, শুধু লম্বার ক্ষেত্রে 2 ইঞ্চি বাড়বে। এটা আপনারা মনে রাখবেন। রাখলে কিন্তু এই সুন্দর যে কোনো কাপড় দিয়ে আপনার ইচ্ছা হয় এইরকম কাপড় দিয়ে আপনি কুশন কভার তৈরি করতে পারবেন। আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন, আমি আগে উপরের অংশগুলো শেষ করব, তারপরে আমি ভিতরের অংশগুলো কাটিং করব। এটা হলো উপরের অংশ। উপরের যে 6 পিস আছে, এই 6 পিস আমি অলরেডি আগে 4 পিস কাটিং করছি, আর এখন 2 পিস কাটিং করতেছি। এই যে দেখেন, কাপড় সাইডে দিয়ে আমি কিন্তু সাইড করে রেখে আবার কিন্তু 4 বাজে বিছিয়ে নিয়েছি। মধ্যে আমি 2 বাজে বিছিয়েছিলাম, এখন আমি 4 বাজে বিছিয়ে নিয়েছি। কারণ আমার 4টা ভিতরে কাবার ভিতরে যে চেন অ্যাটাচ করবো, এই যে দেখেন, এটা চেন অ্যাটাচের জন্য এটা কিন্তু লম্বার দিক দিয়ে আমি লম্বা করে কাটিং করতেছি। এখানে কিন্তু অলরেডি 4টা আছে। এই যে এক্সট্রা অল্প একটু কাপড়, ওইটা আমি কাটিং করে সাইড করে ফেলে দিয়েছি। আর এখন দেখেন, এখানে কিন্তু ভিতরের আমার 4 পাট হয়ে গেছে। আর যে বাকি এক্সট্রা কাপড়টা আছে ওইটা দিয়ে 2 পিস হবে, হলে কিন্তু মোট আমার 6 পিস উপরে এবং 6 পিস নিচে শেষ হয়ে যাবে। এই যে দেখেন, আমার কাটিং শেষ। এখন আমি এগুলো বাস করে সাইড করে রেখে দিব। এটা হলো তো আমার ভিতরে যে চেন বসবে, তার জন্য আমি এই ভাঙাটা দিয়েছি। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানায়েন।